বর্ষায় বেহাল এবং করুণ অবস্থা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর অমরপুর গ্রামের অমরপুর থেকে শিবদুর্গা মন্দির পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তার। অমরপুর গ্রামের বাসিন্দা বাসন্তী বেরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রথমে অ্যাম্বুলেন্স ডাকেন পরিবারের লোকেরা, কিন্তু খারাপ রাস্তার কারণে অ্যাম্বুলেন্স আসেনি। এমনকি কোনো ছোট গাড়িও এই বেহাল রাস্তা দিয়ে হাসপাতালে যেতে চায়নি। বাধ্য হয়েই পরিবারের লোকেরা টোটোতে চাপিয়েই বাসন্তী দেবীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। এমনিতেই ভাঙাচোরা রাস্তা, তার মধ্যে এই বর্ষায় একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে অসুস্থ বাসন্তী দেবীকে নিয়ে টোটো পৌঁছতেই পারল না হাসপাতালে। পথেই টোটোর মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন 42 বছরের বাসন্তী দেবী। পটাশপুর 1 নম্বর ব্লকের অমরপুর গ্রামের এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। মৃতা বাসন্তী দেবীর আত্মীয়া কাঞ্চন বেড়া জানিয়েছেন, রাস্তা খারাপের জন্য কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স আসেনি। টোটো করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হলো বাসন্তী দেবীর। একটু অসুবিধা হয়েছিল, অসুবিধার জন্য মানে বিছানায় শুয়েছিল। এখানে ডাক্তার ডাকা হয়েছে, ডাক্তার ডেকে তারপরে বলে যে না এখানে হবে না, আপনি নিয়ে চলে যান তাড়াতাড়ি বাহারকে। দিয়ে এই তাড়াতাড়ি নিয়ে যাব কি গাড়িকে ফোন করছি, অ্যাম্বুলেন্স ফোন করছি, 2-3 জন, কেউ আসতে চায়নি। বলে রাস্তা খারাপের জন্য আমরা যেতে পারবো না। তারপরে মারুতি ফোন করেছি, মারুতি বলে তো তোমাদের বাড়ি থেকে আমি যেতে পারবো না, অনেকটা আনো তারপরে নিয়ে আসবো। তারপরে কি করলাম না, টোটোয় করে নিয়ে গেছি, টোটোয় করে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। রাস্তার পরিস্থিতি খারাপের জন্য টোটোয় করে নিয়ে যেতে হচ্ছে। টোটো এখানে গেড়ে যায়, সেখানে গেড়ে যায়, শূন্য তুলে তুলে তারপরে নিয়ে যেতে হচ্ছে। এই রাস্তা খারাপের জন্যই মানে আমার যে নিজের বড় যা বর্তমান দেহটা রেখেছে, জাহানটা মানে অকালে জাহানটাকে ও নিজে হাতে নিজে দিয়েছে। বা আমরাও সঙ্গে যে ছিলাম কিছু করতে পারিনি। কেন কিছু করতে পারিনি? রাস্তাতে এমন রাস্তা শর্টে নিয়ে যাওয়ার জন্য সে রাস্তাতে একটু জলও পাইনি। এমন রাস্তাটা শর্টে নিয়ে যাব বলে যে সেদিক দিয়ে কাদা আছে, এদিক দিয়ে ভালো আছে, তা সত্ত্বেও সেই কাদা। প্রশাসনকে বারবার জানিয়েও এই বেহাল রাস্তার সংস্কার হয়নি। প্রায় 15 বছর ধরে অমরপুরের শিবদুর্গা মন্দির থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ, এমনকি ব্লক অফিসে ডেপুটেশনও দেন গ্রামবাসীরা, কিন্তু এই রাস্তা আজও পর্যন্ত সংস্কার হয়নি। তবে কিছুদিন আগে এই রাস্তার নির্মাণ কাজের টেন্ডার হলেও পিচ রাস্তা হবে না ঢালাই রাস্তা হবে এ নিয়ে গ্রামের বাসিন্দাদের মধ্যে দ্বিমত চলছিল। তবে দ্রুত রাস্তার কাজ শুরু হবে এমনটাই জানিয়েছেন পটাশপুর 1 নম্বর ব্লকের বিডিও বিধান চন্দ্র দাস। না, ওটা তো আমাদের পরিকল্পনায় রয়েছে। এই বৃষ্টি যা ধরলেই আমরা কাজটা শুরু করব। ওখানে সিমেন্ট কংক্রিট এবং ব্ল্যাকটপ নিয়ে গ্রামবাসীদের মধ্যে একটা অসন্তোষ আছে, এই কারণে কাজটা একটু থমকে গেছিলো। আদারওয়াইজ এই বর্ষার আগে কাজটা হয়ে যেত। এই ভেরি রিসেন্টলি গত 16 তারিখে আমাদের এসডিও স্যারের কাছে এই নিয়ে একটা আমাদের বসা হয়েছে, একটা সিদ্ধান্ত আমরা উপনীত হয়েছি যে এই কাজটি আমরা খুব সত্তরই আমরা শুরু করে দেবো এবং শেষ করে দেবো। গ্রামবাসীদের কোনো সমস্যার কিছু এখনও আমার মানে শিয়ালদা মার্কেট থেকে দুর্গা রোড পর্যন্ত 5.2 কিলোমিটার এখনও নিয়ে আছে। এটা যদি আমি সিমেন্ট কংক্রিট করতে যাই প্রায় 3,72 লক্ষ টাকা মতন যাবে, আর ব্ল্যাকটপ করতে গেলে 2,61 লাখ টাকা মতন তো লাগবেই। এবার সেটা টাকাটা অ্যালটমেন্ট করা আছে, গভর্নমেন্ট রাজিও আছে, গভর্নমেন্ট দেবেও আর কি। কাজটা অনগোয়িং কাজ। আরসিটিভি সংবাদ, পূর্ব মেদিনীপুর। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।